নমস্কার, আমি ডক্টর সুদীপ হলদার, আমি ক্যান্সার সার্জন। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো রিসেকশন মার্জিন। অনেক সময় আমরা বিভিন্ন রকম ক্যান্সারের ট্রিটমেন্ট বা সার্জারি বা অপারেশনের কথা যখন আমরা বলতে থাকি, তখন হয়তো আমাদের মুখ থেকে বা অন্যান্য জায়গা থেকে আপনারা একটা খুব কমন টার্মিনোলজি শুনে থাকবেন যে পুরো ক্যান্সারটা বার হয়েছে কিনা। মানে যে ক্যান্সার যেটা অপারেশন করে বার করা হয়েছে তার চারদিকটা ক্যান্সার ফ্রি টিস্যু বা ক্যান্সার ফ্রি কোনো জায়গা রয়েছে কিনা, তো সেটাই ইন্ডিকেট করে যে আমাদের পুরো ক্যান্সারটা বার হয়েছে। এখন এই জিনিসটা হচ্ছে রিসেকশন মার্জিন, মানে যে জায়গাটা আমি অপারেশন করেছি সেই যে মার্জিন, সেই চারদিকে যদি ক্যান্সার সেল থাকে, যদি বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি রিপোর্টে যদি মাইক্রোস্কোপের তলায় দেখা যায় যে ওই মার্জিনে ক্যান্সার সেল রয়েছে, তাহলে সেটা পুরোপুরি ক্যান্সার সেল, মানে মার্জিন নেগেটিভ আমরা বলতে পারি না, মার্জিন আমরা পজিটিভ বলি। এবং তার কিছু কিছু ইমপ্লিকেশন বৈশিষ্ট্য রয়েছে যেটা পরবর্তী ট্রিটমেন্টে অনেক সময় আমাদের চেঞ্জ হয় বা দরকার পড়ে কিছু ট্রিটমেন্ট করার জন্য। তো এই রিসেকশন মার্জিন কথাটা কি সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিও। যে ধরা যাক একটা আমরা এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা 2 ডাইমেনশনাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে তার একটা ওপর দিক রয়েছে, একটা নিচের দিক রয়েছে, দুটো সাইড রয়েছে। তো এই যে চারটে দিক আমরা দেখতে পাচ্ছি, এই চারটে দিক হলো চারটে মার্জিন। তো এই চারটে মার্জিন, এবং যদি এটাকে আমরা 2D থেকে 3D একটা চিন্তা করতে পারি, তাহলে ডেপথ, মানে আমার ধরুন ডেপথ, বা ওইরকমভাবে ক্যান্সার যে সেলটা, ক্যান্সার যে জায়গাটা হয়ে রয়েছে, ধরো যাক সুপারফিশিয়াল কোনো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাহলে আমরা তার একটা 3D স্ট্রাকচার ফিল করতে পারছি। তো সেই 3D স্ট্রাকচারের চারদিক এবং ডেপথ, মানে নিচের দিকেও যে ডেপথ যে যেটা রয়েছে, সেখানের মার্জিনটাও আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা 3 ডাইমেনশনালি সেই জিনিসটাকে বার করতে পারছি কিনা। একই রকম মুখের ভেতরে যে ক্যান্সার বা অন্যান্য যে কোনো জায়গায় ক্যান্সার, সেরকম জায়গা থেকে আমাদের 3 ডাইমেনশনাল মার্জিন আমাদের দরকার পড়ে, যে অপারেশন করে আমরা যে জায়গাটা আমরা বাদ দিচ্ছি সেই চারদিকে যে স্পেসটা তৈরি হয়ে আছে, সেই যে মার্জিনটা, সেই মার্জিনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে যে প্যাথোলজি, যেখানে আমরা বায়োপসি রিপোর্ট হচ্ছে, সেই রিপোর্টে ক্যান্সার সেল আছে না নেই তার উপর তো অনেক কিছু ডিপেন্ড করে যে এই ক্যান্সারটা পুরোপুরিভাবে আমরা বার করতে পেরেছি কিনা। কারণ চোখে দেখে বা হাতে ফিল করে দেখে যেটা আমরা অপারেশন করি, তাতে হয়তো আমরা অনেক সময় যেটা হয় যে আমরা গ্রসলি হয়তো তার মধ্যে ক্যান্সার নেই, ক্যান্সার থেকে অনেকটা বাইরেও আমরা অপারেশন করেছি। কিন্তু কিছু কিছু ক্যান্সারের কিছু বৈশিষ্ট্য থাকে, যে ক্যান্সারগুলোর সেলগুলো অনেক সময় আঙুলের মতো হয়তো থাকে, যেগুলো আমরা একটা বা ফিঙ্গার পড মতো থাকে, বা কোথাও খুব অ্যাগ্রেসিভ যদি কোনো ক্যান্সার থাকে, সেখানে মাইক্রোস্কোপিক্যালি হয়তো দূরে 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 যায়, কোথাও ছোটো 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 নিজেদের মধ্যেই ক্যান্সার সেলগুলো লুকিয়ে থাকে, যেটা খালি চোখে দেখা সম্ভব হয় না। তো অনেক সময় আমরা মার্জিন হয়তো বড় করেই বাদ দেওয়া হলো, তারপরেও দেখা যায় হয়তো মার্জিনের কিছু ক্যান্সার সেল আমরা পাচ্ছি। তো এই মার্জিনটা নেগেটিভ না মার্জিনটা পজিটিভ, তার উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্টটা অনেক সময় চেঞ্জ হয়। যদি দেখা যায় কোনো একটা জায়গায় আমি অপারেশন করলাম, যেখানে মার্জিন কোনো একটা দিকে পজিটিভ হলো, যদি আবার অপারেশন করা সম্ভব হয়, তখন আমাদের কিন্তু রিসার্জারি বা রি অপারেশন একটা দরকার পড়তে পারে। আর যদি এমন কোনো একটা অভ্যন্তরীণ জায়গায় করা হলো যেখানে আবার একটা অপারেশন করা খুব ডিফিকাল্ট বা দরকার নেই, কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে না, যেমন লাইপোসার্কোমা, ওয়েল ডিফারেন্সিয়েটেড, কিছু কিছু দরকার পড়ে না। যাই হোক, যদি এরকম কিছু ক্যান্সার থাকে যেখানে আবার একটা পুনরায় অপারেশন করাটা খুব টেকনিক্যালি ডিফিকাল্ট, এবং সেটা মরবিডিটি, মানে পেশেন্টের অপারেশনটা আবার একটা অপারেশনের জন্য পেশেন্টের মরবিডিটি খুব বেশি হতে পারে, তো সেসব ক্ষেত্রে আমাদের কিন্তু তখন রেডিয়েশন বা কেমো রেডিয়েশনের একটা শরণাপন্ন হতে হয়। মার্জিন পজিটিভ হওয়ার মূল যে বৈশিষ্ট্য যেটা, সেটা যদি ওইখানে ক্যান্সার সেল থেকে যায়, বা যদি ক্যান্সার সেল আবার ওখান থেকে তৈরি হয়, তাহলে লোকাল রিকারেন্স, মানে ওই জায়গায় সেই ক্যান্সার সেলটা পুনরায় ফেরত আসার একটা সম্ভাবনা বেড়ে যায়। তো সেই সম্ভাবনা যাতে আমরা আবার প্রতিরোধ করতে পারি, তার জন্য আমাদের আইদার যদি অপারেশন করা পসিবল হয় তো আবার অপারেশন লাগতে পারে, তা না হলে অনেক সময় আমরা কেমো রেডিয়েশন এই ট্রিটমেন্টের দিক থেকে আমাদের কিছু মানে ডেফিনেটভাবে দেওয়ার দরকার পড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এটা হল। আর যদি কোনো ধরা যায় কোলন ক্যান্সার বা যেগুলো টিউবুলার স্ট্রাকচার, তার ক্ষেত্রে কিন্তু আরেকটা মার্জিন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো চারদিকের মার্জিন, যেটাকে আমরা বলি সার্কামফারেন্সিয়াল, মানে চারিধারে যে মার্জিন, সেই মার্জিনটাকেও আমাদের কিন্তু তখন খেয়াল রাখতে হয় যে সেখানেও কোনো রকম ক্যান্সার সেল ফ্রি না ক্যান্সার সেল রয়েছে সেটা দেখা হচ্ছে, সেটাকে সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন বলে। তো এই বিভিন্ন রকম ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকম মার্জিন এরকম থাকছে। এই মার্জিনগুলো যদি ফ্রি থাকে, তাতে আমাদের বলি যে আমরা R0 রিসেকশন বা মার্জিন নেগেটিভ রিসেকশন আমরা করতে পেরেছি, এবং সেক্ষেত্রে লোকাল রিকারেন্স, মানে ওইখানে পুরোটাই ক্যান্সার ফেরত আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। শুধুমাত্র অপারেশনের উপর এটা ডিপেন্ড করে না যদিও, তাহলে অনেক কারণের উপর ডিপেন্ড করে, বাট স্টিল আমরা যখন একটা অ্যাজ এ ক্যান্সার সার্জন যখন আমরা কোনো অর্গান বা কোনো একটা জায়গায় অপারেশন করি, সেই অপারেশনের একটা মূল ভিত্তি এটাই যে আমাদের অপারেশনটা মার্জিন নেগেটিভ বা মানে R0 রিসেকশন এটা হয়েছে কিনা। তো এটাই ছিল আজকের এই বিষয়ের মূল হাইলাইট, যে মার্জিন রিসেকশন মানে কি,
আর মার্জিন নেগেটিভ রিসেকশন জিনিসটা কি, মার্জিন পজিটিভ রিসেকশন হলে তার কী কী ট্রিটমেন্ট পসিবিলিটি হতে পারে এবং সেই জিনিসটা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো এটা নিয়ে যদি আপনাদের আর কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকে আমাকে লিখে জানান, আমি ডেফিনেটলি আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আমরা আলোচনা করতে আবার হাজির হব। নমস্কার।